সবাইকে আমি তাসকিন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে যে এই যে একটা বাসা দেখতে পাচ্ছেন, এক ইতালিয়ানের বাসা। তো এইখানে আমরা কালকে হচ্ছে কাজ করব, দুইটা দরজা ঠিক করবো বা দরজা লাগাবো এখানে, এটাই বাসা চেঞ্জ করব। আচ্ছা, আমাদের মালিক সে হচ্ছে ভিতরে কথা বলতেছে। এতক্ষণে আমরা সব ঠিক করলাম আর কি, মাপ নিলাম কীভাবে কী করতে হবে। এখন সে কথা বলে আসবে, কালকে আমরা সকালে এখানে কাজ শুরু করব। বাসাটা সুন্দর, তো ভিতরে ভিডিওটা করতে পারি নাই, মানে ছোটো কিন্তু এত সুন্দর বাসা ওদের, গুছাইয়ে রাখে তো সব কিছু, মানে সুন্দরভাবে থাকে সব সময়, সৌন্দর্যতা রাখে, তাই দেখতেও সুন্দর লাগে। দেখেন কতটা সুন্দরভাবে থাকে ওরা। তা আমি নতুন নতুন ব্লগ বানাই, জানি না কেমন হয়। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক করে পাশে থাকবেন সব সময়। এই জায়গাটা আর মেনলি হচ্ছে যে কাজ করতে ভালো লাগে। এখন কাজ করতে ভালো লাগে, একটা সময় লাগতো না, তখন ঘুরতাম ফিরতাম খাইতাম। কিন্তু যখন প্রবাস জীবনে আসছি বা বিদেশের মাটিতে আসছি, তখন কাজ করতেই ভালো লাগে, তখন আর বসে থাকতে ভালো লাগে না। তো কাজ করি, দিন এভাবেই কাটাই, কাজের মাধ্যমে যাই, আর কাজের বাইরে যে সময় পাই সেটা ঘুরে ফিরে বেড়াই, পরিবার নিয়ে সুন্দরভাবে কাটাই বা ঘোরাফেরা করি। তো আপনারা যারা আসেন বা যারা যেভাবে নতুন আসেন বা অনেকেই অনেকভাবে আসেন, আসলে অবশ্যই একটু চেষ্টা করবেন ভাষা শেখার। ভাষা শিখলে কাজের জন্য সবচেয়ে সুবিধা হয়। তো এখানে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালোই। তো এইখানে আপনার এইখানে না, শুধু যে কোনো কাজের ক্ষেত্রেই যখন আপনি ইতালিয়ান ভাষাটা একটু ভালো পারবেন বা ভালো বুঝবেন, সেই ক্ষেত্রে আপনার কাজের ব্যাপারে অনেক ভালো পাবেন বা নিজেও বুঝতে পারবেন বা বুঝে শুনে কাজ করতে পারবেন। আপনার সাথে আর কি চিল্লাচিল্লি কম করা লাগবে। ধরেন একজন ইতালিয়ান মালিক, যখন আপনি ভাষা ভালো পারেন তখন সেই মালিক হচ্ছে আপনাকে অল্পতে বললেই আপনি বুঝে যাবেন। কিন্তু যখন আপনি ভাষা জানেন না বা বুঝবেন না, তখন আপনার সাথে মানে চিল্লাচিল্লি শুরু করে দেবে, যার কারণে অনেক সমস্যা হয় বা অনেকের কাজ চলে যায়। তো সেই ক্ষেত্রে ভাষাটা যতটুকু জানবেন ততটুকু আপনার জন্য মানে অনেক ভালো হবে কাজের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, এটা ইতালিয়ান করতে হবে, এটা হয়তো বা একটু দেরি লাগে। তো এইটা থাকলে আরও ভালো। এটা থাকলে আপনার ঘন্টায় ইউরোটা আরও বেশি আসে, আপনার ঘন্টায় নর্মালি যে টাকাটা তার চাইতে ভালো একটা অ্যামাউন্ট আসে আর কি, যদি আপনার পাতেন্তে থাকে আর কি। ড্রাইভিং লাইসেন্স যেটা, সেটা ইতালিয়ান ভাষায় বলে পাতেন্তে। তো যারা নতুন আসে আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে, সবাই ধৈর্য ধরে আস্তে আস্তে আগায়। একসাথে তো আর কেউ কিছু করতে পারে না। তো এইখানে আসার পরে আমি 2-3টা কাজ করছি। এইটা হচ্ছে আমার এইখানে কাজের মতো আর কি, 2 মাসের মতো চলতেছে। আলহামদুলিল্লাহ এখানেও ভালো আছি। আবার হয়তো বা এটাও চেঞ্জ করে ফেলবো একসময়, যদি আরেকটা ভালো কাজ পাই। এখানে এখানে কাজের কোনো শেষ নাই। আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি কাজ করতে পারবেন। যখন ডকুমেন্টস ছাড়া যদি কাজ করেন সেইভাবে করতে পারবেন, আর ডকুমেন্টস থাকলে তো কোনো কথাই নাই। আপনার ইচ্ছা মতো আপনি কাজ চেঞ্জ করে কাজ করতে পারবেন। যখন মন চায় যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন। তবে সবসময় সততাটা রাখার প্রয়োজন বেশি। এইটা আপনার ইতালিয়ানরা সবচাইতে বেশি ভালোবাসে। আপনার ভিতরে যত সততা পাইবে ওরা, মানে সততার গুণ যত থাকবে ততই আপনি মানে ওদের কাছে যাইতে পারবেন, মানে আপন হইতে পারবেন তত। আর ওদের আপন হওয়া মানে আপনার জন্য মানে ভালো কিছু সামনে, এইটা 100% জেনে রাখবেন। যেখানেই কাজ করেন অন্তত বিদেশি বা ইতালিয়ানদের সবসময় বিশ্বাস নিয়ে কাজ করবেন। ইতালিয়ানদের বিশ্বাস নিয়ে কাজ করলে কি হয়, ওরা আপনাকে অনেক হেল্প করবে। যেমন ধরেন আপনার কাগজের কোনো সমস্যা থাকলে সেই ক্ষেত্রে হেল্প করবে, বা আপনার ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে, যেমন ধরেন থাকা খাওয়া ঘুমানো, এই থাকা খাওয়ার যে জায়গাটা, এখানে আপনার ইতালিতে একটা মানুষের পার মান্থ 250 ইউরোর মতো খরচ হয়। সেই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবো অবশ্যই, যদি আপনি ওদের সততার সাথে মানে কাজ করতে পারেন। এটা আমি তার বাস্তব প্রমাণ, আমি এরকম পাইছি বিদায় আপনাদেরকে বলছি। আরেকটা বিষয় হচ্ছে আপনার সাধারণ জীবনযাপন। এখানে আসার পরে ধরেন ভালো কাজ করলে ভালো একটা ইনকাম আসবে। এখন এইখানে ধরেন যে পরিমাণ ব্র্যান্ডের মালামাল, এগুলোর পিছনে যদি টাকা স্পেন্ড করেন বা খরচ করেন, তাইলে আপনি শেষ অল্পতেই। ঠিক আছে, আর যদি সাধারণভাবে জীবনযাপন করেন, আলহামদুলিল্লাহ ভালো একটা মানে অ্যামাউন্ট সেভ করতে পারবেন মাসে, আর ফ্যামিলি নিয়েও অনেক ভালো থাকতে পারবেন আপনারা। তো সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।